একটা পেপার থেকে দেখা যায় বর্তমানে অন অ্যান এভারেজ প্রায় 75% মানুষ তাদের বেড টাইমের পূর্বে সোশ্যাল মিডিয়া ইউজ করে। আর বর্তমান জেন জেড অর্থাৎ যাদের বয়স মোটামুটি 16 থেকে 24 বছরের মধ্যে তাদের 25% অর্থাৎ প্রতি 4 জনে একজন বিষণ্ণতা ও একাকিত্বে ভুগছে শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের কারণে। A number of states are moving to regulate social media use among children and teens. Social media are hot items again this year. Many kids want to be part of that. Research shows preteens miss out on the equivalent of 1 night of sleep per week due to social media usage. আসসালামু আলাইকুম বন্ধুরা। আচ্ছা, আপনাদের কারোর সাথে কি এমনটা হয়েছে যে ফুল ফোকাস অ্যান্ড স্পিরিট নিয়ে কোনো একটা কাজ করতে বসলেন, আর এর কিছুক্ষণ পরই কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে একটা নোটিফিকেশন এলো, আর আপনি গেলেন সেটা রিপ্লাই করতে, আর বাস কোথায় সেই কাজ, কোথায় সেই স্পিরিট অ্যান্ড ফোকাস? একটা রিসার্চ থেকে জানা যায় একজন কর্মী তার কাজের মধ্যে 2 থেকে 3 ঘন্টা সময় সোশ্যাল মিডিয়া ইউজ করে, আর একজন বেকার মানুষ প্রতিদিন গড়ে 5 থেকে 6 ঘন্টা সময় নষ্ট করে সোশ্যাল মিডিয়ায়। আর এর ফলে তারা হারায় তাদের প্রোডাক্টিভিটি, থিঙ্কিং ক্যাপাবিলিটি অ্যান্ড মোটিভেশন, আর পায় দ্য গ্রেট ডিস্ট্রাকশন অফ সোশ্যাল মিডিয়া। আর এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা জিনিস কি আপনি ভেবে দেখেছেন, বর্তমানে আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে 1 বোতল পানিও আমাদেরকে কিনে খেতে হয়, সেখানে এই ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া কেন আমাদেরকে ফ্রিতে এত কিছু অফার করে? অডিও, টেক্সট, অ্যানিমেশন, কন্টেন্ট, আমাদের হাতে অপশনের যেন কোনো অভাব নেই। এক আমেরিকান ভদ্রলোক রিচার্ড সেরা বলেছিলেন, when something is free then you are the product। অর্থাৎ যখন আপনি বিনামূল্যে কিছু পাচ্ছেন তখন আপনি ক্রেতা বা গ্রাহক নন, বরং আপনিই পণ্য। সাপোজ আপনি ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, দেন সেখানে আপনার ছবি পোস্ট করলেন, বিভিন্ন ভিডিও দেখলেন, বিভিন্ন পোস্টে লাইক কমেন্ট করলেন, আপনি এখানে স্ক্রোল করছেন, বিভিন্ন কিছু কনজিউম করছেন। তো এখানে আপনি কি ফেসবুককে কোনো টাকা দিয়েছেন? না, দেননি। তাহলে ফেসবুক কিভাবে আয় করছে? আর ফেসবুক কিভাবে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি উপার্জন করা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম? এখানে আসলে আপনি এবং আপনার ডাটাই প্রোডাক্ট হিসেবে ইউজ হচ্ছে। জি হ্যাঁ, সোশ্যাল মিডিয়া সাইটগুলো আমাদেরকে প্রতিনিয়ত ট্র্যাক করছে। আমাদের লোকেশন, গ্যালারি, কন্ট্যাক্টস সব কিছুর অ্যাক্সেস আমরা তাদেরকে নিজেরাই দিয়ে রেখেছি। তো তারা এই অ্যাক্সেসগুলোকে কিভাবে ইউজ করে? মূলত সোশ্যাল মিডিয়া সাইটগুলো আমাদের এই অ্যাক্টিভিটিগুলো অ্যানালাইজ করে, দেন সেই অনুযায়ী আমাদের সাথে যায় এমন বিজ্ঞাপনগুলোই আমাদের সামনে পৌঁছে দেয়, আর সেই বিজ্ঞাপনগুলো থেকেই অর্থ উপার্জন করে সোশ্যাল মিডিয়া সাইটগুলো। এখন আসা যাক মেইন পয়েন্ট, যেটা নিয়ে আমার আজকের ভিডিও, ডিস্ট্রাকশন। কিভাবে এই সোশ্যাল মিডিয়া সাইটগুলো আমাদেরকে আমাদের কাজ থেকে ডিস্ট্রাক্ট করছে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি সাইটগুলো থেকে বিভিন্ন ধরনের কন্টেন্ট কনজিউম করছি, আর এই কনজিউমেশনের সময় আমাদের ব্রেন থেকে এক ধরনের ডোপামিন রিলিজ হয় যা আসক্তির সৃষ্টি করে। একটা রিসার্চ থেকে জানা যায় আমরা যখন একসাথে 100-এরও বেশি ডাটা আমাদের ব্রেনে ইনপুট করি তখন ব্রেনে অবসাদ, ক্লান্তিবোধ, মানসিক চাপ ইত্যাদি বাড়তে শুরু করে। এটি মূলত ফেয়ার অফ মিসিং আউট বা ফোমো থেকে উদ্ভূত হয়, যার কারণে আমরা আমাদের কাজ বা গোল থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাই। ইন্টারাপশন সায়েন্স বলে আমরা যখন কোনো একটা কাজ থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাই তখন আবার সেই কাজে মনোযোগ ফেরাতে প্রায় 25 থেকে 30 মিনিট সময় লাগে। আর আপনি আরও অবাক হবেন এটা জেনে যে প্রতিনিয়ত রিল স্ক্রোল করা, টিকটক বা ইউটিউবে শর্টস দেখা এসবের কারণে আমরা আমাদের প্রোডাক্টিভিটি এবং থিঙ্কিং ক্যাপাবিলিটি প্রায় 40% লেস করছি। একটা পেপার থেকে দেখা যায় বর্তমানে অন অ্যান এভারেজ প্রায় 75% মানুষ তাদের বেড টাইমের পূর্বে সোশ্যাল মিডিয়া ইউজ করে, যার কারণে ঘুমের অবসাদ কিংবা পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর পরও ক্লান্তিবোধ থেকে যায়। আর বর্তমান জেন জেড অর্থাৎ যাদের বয়স মোটামুটি 16 থেকে 24 বছরের মধ্যে তাদের 25% অর্থাৎ প্রতি 4 জনে একজন বিষণ্ণতা ও একাকিত্বে ভুগছে শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের কারণে। আচ্ছা, এতক্ষণ তো আমরা শুধু প্রবলেম নিয়ে আলোচনা করলাম, চলেন এখন একটু শর্ট সলিউশন দেওয়া যাক। দেখেন, আপনার সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট সম্পূর্ণটাই আপনার কন্ট্রোলে। আপনি সোশ্যাল মিডিয়ায় কতটুকু টাইম ইউজ করবেন, কতটুকু টাইম ওয়েস্ট করবেন সেটা সম্পূর্ণটাই ডিপেন্ড করে আপনার উপর। তাই আপনাকে প্রথমে এনশিওর হতে হবে যে আপনি সোশ্যাল মিডিয়ায় কেন আসছেন। সাপোজ আপনি কারোর সাথে কথা বলার জন্য হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আসলেন, সেই কথা বলা পর্যন্তই যেন সীমিত থাকে, আপনাকে যেন আবার সেই কথা বলার জন্য হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক সেখানে গিয়ে স্ক্রোল করতে না হয়। সেকেন্ডলি, আপনি যদি অলরেডি অ্যাডিক্টেড হয়ে যান তাহলে আপনার করণীয় কি?
এক্ষেত্রে আপনাকে যথাসম্ভব আপনার স্ক্রিন টাইম কমিয়ে আনার চেষ্টা করতে হবে। এর জন্য আপনাকে আপনার অন্যান্য প্রোডাক্টিভ ওয়ার্কে বেশি ফোকাস দিতে হবে। আর যদি আপনার কোনো ওয়ার্ক না থাকে তাহলে আপনার স্কিল ডেভেলপমেন্ট কিংবা নতুন কিছু শেখা কিংবা আপনার প্যাশন, হ্যাবিট, হবি এইসব নিয়ে কাজ করতে হবে, যেন যতটা সম্ভব সময় আপনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন। এভাবে আপনাকে সোশ্যাল মিডিয়া থেকে আপনার এঙ্গেজমেন্ট একটু কমিয়ে আনতে হবে এবং চেষ্টা করতে হবে যেন স্ক্রিন টাইমটাও কমে আসে। এখন ব্যক্তিগতভাবে যদি আমি একটা শেষ কথা বলি তাহলে সেটা হবে, রিমেম্বার, when you have the control of fire in your hand and your hand is burned, then you are responsible for it, not fire. আপনার যদি মনে হয় এমন কোনো ইনফরমেশন যেটা আপনার ভালো মনে হয়েছে কিন্তু ভিডিওতে ইনক্লুড করা হয়নি, তাহলে সেটা কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।